করেন আমার মা এবং বোনদেরকে বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে দেখে দরজায় শুধু একটা বাড়ি দিয়ে দেয়, একটা শুধু শব্দ করে, অমনি দরজাটা খুলে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চিন্তা করলেন, হায় রে, দরজায় শুধু একটা বাড়ি দিয়ে দেয়, দরজাটা খুলে যায়। এবার কি করলেন, গভীর রাত্রিবেলায় আসছেন। আসার পরে এবার যখন দরজায় আস্তে করে বাড়ি দিয়েছে, দরজায় শব্দ করার সাথে সাথে দরজাটা খুলে যায়। এবার বলে, ও ফাতিমা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতিমা, দরজা শুধুমাত্র একটা বাড়ি দেয়, একটা শুধু আঘাত করি, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। এবার বললেন, প্রাণের স্বামী আমার, দরজাটা খুলে যায় কারণ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতিমা তুমি কি ঘুমাও না? এবার বললেন, প্রাণের স্বামী আমার, রাত্রির বেলা আমি দেওয়ালে পিঠ লাগিয়ে দিয়ে থাকি, কখন জানি আমার স্বামী আসবে রাত্রির বেলা, অর্থাৎ কাজকর্ম করবে, ইসলামের দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, আমার স্বামী কষ্ট পাবে, আমার দ্বারায় আঘাত পাবে, আর যদি আমার আল্লাহ যদি নাখোশ হয়ে যায়, আমার উপর আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। এই জন্য দেওয়ালে পিঠ দিয়ে থাকি, না জানি আমার স্বামী কখন আসবে। দেওয়ালে যখন ঠোকর দিয়ে দেয়, সাথে সাথে দরজাটা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন, কতটা ভালোবাসতেন। এই জন্য আমাদের দায়িত্ব, মা এবং বোনদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রোমান্টিক শ্বশুর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে শোয়া। হ্যাঁ, শহীদুল ভাই কই? শহীদুল ভাই, কোটে পান আমাকে টাকা দিয়ে যান, তাহলে দেখেন, একটা বার চিন্তা করেন। মা এবং বোনদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রোমান্টিক শ্বশুর ছিলেন। শোয়া, একদিকে স্ত্রী আর একদিকে জামাই, শোয়া অবস্থায় বুঝায়, মা খবরদার স্বামীর সাথে বেয়াদবি করবে না, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, আল্লাহু আকবার। তুমি যদি জান্নাত পেতে চাও, তোমার স্বামীর সেবা যত্ন করবা। আলীকে বুঝায়, আলী রে, আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে, খবরদার তাকে কষ্ট দিও না। কি রোমান্টিক শ্বশুর বুঝায়। আর এদিকে যদি দেখেন বর্তমান অবস্থায় মেয়েকে বোঝায়, তোমার স্বামী তোমাকে মারছে, চলে আসো, অন্য জায়গায় বিয়ে দিমু। এরকম করা যাবে না। এই জন্য আমাদের চিন্তা ভাবনা করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, চিল্লায় বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب العالمين তোমার কাছে আল্লাহ ভিক্ষার মতো হাত পেতে দিয়েছি। আর রব্বুল আলামিন তাকিয়ে দেখো, তোমার বান্দারা, তোমার গোলামেরা অনেক পরিশ্রম করে রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করেছে। মাথার ঘাম পায়ে ফেলে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কমিটির লোকেরা যারা বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যারা এই মাহফিলের আয়োজন করেছে, মালিক সকলের আয় আল্লাহ শ্রমগুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তেনাদের যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতান তাইয়্যিবা দিয়ে দাও। আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের কবরগুলো কি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করিয়া নাও। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলো কি আল্লাহ তুমি সুখময় করে দিয়ে দাও। আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও, জান্নাতের বাগিচা বানায় দাও। আর রব্বুল আলামিন আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে তোমার বান্দাগণ আল্লাহ তেনাদের পরিশ্রমের টাকা আল্লাহ এই কবরস্থানের জন্য দান করেছেন। মেহেরবানি করে তেনাদের দানগুলো তোমার দরবারে কবুল করিয়া নাও। আল্লাহ যে নেক নিয়তার উদ্দেশ্য করে
দান খয়রাত করেছে সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও রব্বুল আলামিন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লাহ মাসুম ভাই অত্যন্ত ভালোবাসে, আল্লাহ ভাইয়ের নেক হায়াত তুমি দান করো। আল্লাহ আমার ভাইকে দিন ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ মাসুম ভাইয়ের নেক নেক মনের আশা আকাঙ্ক্ষার নিয়তখানা পুরো করে দিয়ে দাও। আর রব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিয়ে দাও। তেনার পরিবারকে কবুল করিয়ে নাও। আল্লাহ মাসুম ভাইয়ের আব্বা আম্মা যারা বেঁচে আছে তেনাদের সম্মানগুলো তুমি বৃদ্ধি করে দিয়ে দাও। আল্লাহ যারা এই মাহফিলকে শ্রম দিল কষ্ট দিল, আল্লাহ কষ্ট করে মাহফিল করলো তাদের সম্মান বৃদ্ধি করে দিয়ে দাও। আল্লাহ এই কবরস্থানে যারা যারা শহীদ আছে গো মালিক, আল্লাহ মেহেরবানি করে কবরবাসীগুলোকে মাফ করে দিয়ে দাও। যারা দাফন হয়ে গেছে, যারা ইন্তেকাল করেছে এই কবরস্থানে যারাই শহীদ আছে, আর রব্বুল আলামিন সারা পৃথিবীতে যতগুলো কবর আছে কবরবাসীগুলোকে মাফ করে দিয়ে দাও। আল্লাহ কবরবাসীদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সুখময় করে দিয়ে দাও। আর রব্বুল আলামিন না জানি কবে জানি কখন জানি মালাকুল মাউত মাথার সামনে এসে হাজির হয়ে যায় গো মালিক। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ ঈমান নিয়ে জানি কবরে যেতে পারি সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ না জানি কার জানি পাঠানপাড়া বাজারে, আয় আল্লাহ সামনে বাজারে কোন বাজারে কার জানি সাদা কাফনটা জানি এসে গেছে গো মালিক, কেউ বলতে পারি না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার কাছে অনুরোধ জানাই, ঋণী হালে বেঈমান হালে কবরের মধ্যে নিও না। আর রব্বুল আলামিন ফাহিম ভাই আল্লাহ তেনাকেও কবুল করিয়া নাও। আল্লাহ ফাহিম ভাইয়ের স্ত্রীকে কবুল করিয়া নাও। আল্লাহ ভাবি অসুস্থ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারাদের সন্তান নাই নিঃসন্তান, আল্লাহ সন্তান তুমি দান করনেওয়ালা। রব্বুল আলামিন মেহেরবানি করে যেই মা এবং বোনেরা এসেছে যাদের সন্তান নাই তাদের কোলগুলো তুমি ভরিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ একবার তাকিয়ে দেখো মা এবং বোনেরা যারা আছে যাদের বিবাহ হয়েছে যাদের হয় নাই সকলেই জানি তেনাদের স্বামীর সেবা যত্ন করতে পারে, দায়িত্ব পালন করতে পারে, সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তেনার জানি তেনাদের শ্বশুর শাশুড়ির আল্লাহ সেবা যত্ন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। জেনার পরিবারেও অশান্তি তুমি আল্লাহ শান্তি বর্ষণ করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে রব্বুল আলামিন আল্লাহ তুমি ভালোবাসা সৃষ্টি করে দিয়ে দাও। আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ আলেমে দ্বীন, আল্লাহ তোমার বান্দা 2টা কোরআন শরীফ দিয়েছেন, 2টা কোরআন শরীফের টাকা তিনি দান করেছেন তেনার আম্বার জন্য আব্বার জন্য। আল্লাহ প্রখ্যাত আলেমে দ্বীন আমার ভাইকে কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ তোমার একজন তলবে আলেম তোমার ছাত্র বান্দা নিজে না খেয়ে 100 টাকা আল্লাহ মাহফিলের জন্য দিয়ে দিয়েছে। তোমার বান্দাকে দিন ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করিয়া নাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছে সকলকে কবুল করে নাও, সকলকে দিন ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করিয়া নাও। রব্বুল আলামিন শাহিদ রুহুল্লাহ ভাই আল্লাহ, রাশেদুজ্জামান ভাই আল্লাহ, প্রধান অতিথি বিশেষ অতিথি মাহফিলের পোস্টারে যতগুলো নাম আছে সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আল্লাহ আমার ভাইদের সম্পূর্ণ হাজতগুলো তুমি পূর্ণ করে দিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের পরিবারবর্গ থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে তাদের কবর আযাব গজবগুলো মাফ করে দিয়ে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের
আমার একজন শ্রদ্ধাভাজন বড় ভাই এই এম একরামুল ভাইকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, হায়াতান তাইয়্যিবা দান করে দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করার মতো তুমি তৌফিক দান করে দাও, তাদের হায়াতগুলো বৃদ্ধি করে দিয়ে দাও, তাদেরকে রব্বুল আলামিন তোমার দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করিয়া নাও। اللهم اكفيني بحلالك عن حرامك وأغنيني بفضلك عمن سواك. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اهدنا إلى صراط مستقيم. رب العالمين মৃত্যুর সময় আমাদের সকলকে ওই কালিমা জারি করে দিও যে কালিমার দাওয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। ওই কালিমা সকলের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।